শুভ সন্ধ্যা। আজকে এই কলাশ্রয় নৃত্য একাডেমিতে আমি আমন্ত্রিত হয়ে নিজেকে খুব ধন্য মনে করছি এবং আমি ডক্টর অতনু কুমার ভৌমিককে খুব আশীর্বাদ করছি এবং আমার ভালোবাসা স্নেহ সব কিছু দিচ্ছি, সে যেন আরও এগিয়ে যেতে পারে। আমি সব সময় ওর সঙ্গে পাশে আছি। ওর কোনো কিছু প্রয়োজন হলে আমি চেষ্টা করব সব কিছু করার জন্য। সামনে যারা বসে আছেন এবং মঞ্চে যারা সবাই বসে আছেন, অনেক কথা বলে গেছেন ওনারা। আমি আর বেশি সময় নষ্ট করছি না। ছোট ছোট বাচ্চারা এখানে বসে আছে, ওরা এখন ওদের নৃত্য কলাকার সব দেখাবে। সেই জন্য আমি খুব তাড়াতাড়ি সংক্ষিপ্তভাবে বলে যাচ্ছি, অতনু যেন আরও 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 এগিয়ে যায়, সেটাই ভগবানের কাছে প্রার্থনা করছি। এবং সবাইকে আমার নমস্কার, আদর, ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। নমস্কার। ধন্যবাদ ম্যামকে। এবারে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধক নৃত্যগুরু শ্রীমতী সর্বাণী নন্দী, প্রজেক্ট ডাইরেক্টর SNA নর্থ ইস্ট ডকুমেন্টারি সেন্টার। আমি ম্যামকে অনুরোধ করব তার মূল্যবান বক্তব্যের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানটিকে সমৃদ্ধ করে তোলার জন্য। নমস্কার। মঞ্চে উপবিষ্ট সবাইকে আমার প্রণাম জানাচ্ছি এবং আপনাদেরকে আমার নমস্কার জানাচ্ছি। আজকে কলাশ্রয় নৃত্য একাডেমির যে সমর্পণ সন্ধ্যা, এখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ ডক্টর অতনুকে। এবং ওর সাথে আমার খুব রিসেন্টলি আলাপ হয়েছে এবং আমি এটা বুঝতে পেরেছি যে খুব ভালোভাবে একটি প্রতিষ্ঠান চালাচ্ছে এবং চেষ্টা করছে কন্ট্রিবিউট করার আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স ফর্মগুলোকে অনেক বেশি করে প্রিজার্ভ করা, প্রমোট করার জন্য। এবং এটা আমি চাইবো, এখন আজকে ম্যাডাম অমিতদা ওনারা যা যা বললেন, সবাই যা যা বললেন, আমার কাছে প্রত্যেকটা ওয়ার্ড আমি অ্যাগ্রি করছি, কারণ এটা আমারও কথা যে এখনকার দিনে ছোট ছোট বাচ্চারা অনেক বেশি ডিস্ট্র্যাকশন আছে ওদের, ওরা সোশ্যাল মিডিয়া অনেক বেশি স্মার্ট এই ব্যাপারগুলোতে, ইন্টারনেট হ্যান্ডলিং করা, অনেক পড়াশোনার পাশে ওরা অনেক কিছু জানে, এই সমস্ত কিছু হ্যান্ডেল করা। এগুলো যেরকম পজিটিভ সাইড আছে, এগুলোর অনেক নেগেটিভ সাইডও আছে। এবং আমরা যারা আর্ট অ্যান্ড কালচারকে নিয়ে কাজ করতে ভালোবাসি, সব সময় সারা জীবন ধরে করছি, আমরা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদেরকে এটাই চাইবো যে ওরা এই দিকটাতে বেশি করে ফোকাস হোক এবং এটা আমাদেরই দায়িত্ব। নাচ, গান, ছবি আঁকা বা যে কোনো আর্ট ফর্ম, এগুলোর যে এসেন্সগুলো আছে এগুলো বুঝতে, ইন্ডিয়ান ক্লাসিক্যাল মেনলি, এগুলো বুঝতে একটু সময় লাগে, তার জন্য একটু পড়াশোনা করতে লাগে, গাইড করতে লাগে। খুবই কষ্ট হয় যখন দেখি আজকালকার ছোট ছোট ছেলেমেয়েরা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া থেকে এগুলো শেখার চেষ্টা করছে। এগুলো খুবই কষ্ট হয় দেখলে। এগুলো গুরুমুখী বিদ্যা এবং গুরুদের কাছ থেকেই আমরা অর্জন করি এবং গুরুদের কাছ থেকেই আমরা এগুলো শিখি এবং এখনও শিখে চলেছি আমরা। আমিও এখনও ভুবনেশ্বর যাই, যখনই চান্স পাই ওখানে গিয়ে গুরুদের কাছে সামনে প্র্যাকটিস করি। তো এগুলোর কোনো শেখার কোনো শেষ নেই এবং এগুলো শিখে যেতে হয়। এবং যেই কথাটা আছে যে এইগুলোকে লাইফ চেঞ্জিং ব্যাপার, এগুলো লাইফের অনেক ভালো দিক খুলে দেয়, স্পিরিচুয়াল, ইমোশনাল সাইড, স্ট্রং পার্সোনালিটি ডেভেলপমেন্ট, এগুলোতে হেল্প করে আর্ট ফর্মস, ইন্ডিয়ান আর্ট ফর্মস। এবং ফিউশন ব্যাপারটা যেটা আমরা এখন খুব দেখি, যেটা অমিতা বললেন যে অনেকগুলো প্রোগ্রামে গিয়ে আমরা অনেক রকমের দেখি পারফরমেন্সেস, এগুলো সত্যিই এখন খুব বেশি করে দেখা যাচ্ছে। তো এগুলোকে যদি আমরা একটু কন্ট্রোল করতে পারি, বাচ্চাদেরকে যদি একটু শুদ্ধ নৃত্য, শুদ্ধ গান, সমস্ত কিছু আমাদের ইন্ডিয়ান কালচার আর্ট ফর্মগুলো আরও বেশি করে ওদেরকে দেখানো যায়, ওদের সমস্ত ফ্রি টাইমগুলোকে এই দিকে আমরা ওদেরকে ডাইভার্ট করতে পারি, এগুলো আমাদের সাকসেস হবে ইন দ্য ফিউচার।
আর সঙ্গীত নাটক একাডেমির যে কাজগুলো করে এবং আমাদের নর্থ ইস্ট ডকুমেন্টেশন সেন্টারেও আমরা যেভাবে কাজ করছি, কাজ করতে করতে আমার মনে হয় যে কি অসম্ভব ট্রেজার আছে আমাদের ইন্ডিয়ান কালচারে। মানে ইন্ডিয়ান কালচার ইজ ফুল অফ প্রেশাস থিংস অ্যান্ড ট্রেজার উইচ উই কান্ট ইভেন ইম্যাজিন। তো এইগুলোকে খুঁজে খুঁজে বার করে এগুলো পরবর্তী জেনারেশনের জন্য আমরা আর্কাইভ করার চেষ্টা করছি, প্রিজার্ভ করার চেষ্টা করছি। তো এগুলো যখনই তোমাদের ইচ্ছে করবে বা কোনো কিছু জানার হবে, এগুলো সঙ্গীত নাটক একাডেমিকে যদি চিঠি লেখা হয়, এগুলো তোমরা ইজিলি জানতে পারবে। আমি বলছি যারা এগুলো নিয়ে পড়াশোনা করতে চায়, এনি সাবজেক্ট অন আর্ট অ্যান্ড কালচার। আর তার সাথে সাথে সঙ্গীত নাটক একাডেমি অবশ্যই ইন্ডিয়ান হেরিটেজ, ইন্ডিয়ান আর্ট ফর্মসগুলোকে প্রমোট করে। তো আমি এই সমস্ত কিছু নিয়েই আমি বলবো যে এইগুলোকে ধরে রাখার দায়িত্ব আমাদেরই, এবং পরবর্তী জেনারেশনে এগুলো পাস অন করার দায়িত্ব আমাদের। এবং আমাদের গুরুদের কাছ থেকে আমরা যা পেয়েছি, যতটুকুই পেয়েছি বা যতটুকুই ধরে রাখতে পেরেছি, এগুলোই আমরা আমাদের বাচ্চাদেরকে দিয়ে যেতে চাইবো। তো আজকে এই এত সুন্দর একটি আয়োজন, আরেকটাও আমার খুব কষ্ট হয় যে দিন দিন আমাদের দর্শক আসন ফাঁকা থাকে, এবং দর্শক অনেক বেশি হওয়া উচিত, কারণ এই ধরনের প্রোগ্রামগুলো এসে দেখা, বাচ্চাদেরকে উৎসাহিত করা এবং পিওর ক্লাসিক্যাল ডান্স ফর্মগুলোকে আরও বেশি করে এনকারেজ করতে আমাদেরকেই আসতে হবে এবং প্রোগ্রামগুলো বসে দেখতে হবে এবং আমাদের ভিউজগুলো দিতে হবে, আর নয়তো এগোবে না এই বাচ্চাদের থট প্রসেসগুলো, ওরা কিভাবে যাবে, এগোবে, এই ব্যাপারগুলো অডিয়েন্স আরও অনেক বেশি করে আমাদেরকে ভরাতে হবে, আমাদের নিজেদেরকেই গিয়ে দেখতে হবে। শুধু আমরা পারফর্ম করব বলেই যাব বা চেনা আছে দেখে যাব এরকম না, মনে হয় আরও বেশি করে আমাদেরকে যুক্ত হতে হবে এই কালচারাল ইভেন্টসগুলোতে। আর ডক্টর অতনু, তোমাকে অনেক বেশি আমার শুভেচ্ছা এবং সাকসেস হোক, আরও অনেকগুলো বছর ধরে কাজ করো এবং আমরা পাশে আছি সব সময়। আবারও আমি নমস্কার জানাচ্ছি, ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ ম্যামকে।